নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল ফেব্রুয়ারি মাসের 1 তারিখ প্রথম দিন, কালকে শনিবার। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে বা জাতক জাতিকা হলে কালকের দিনে কী রেজাল্ট পাবেন বা কী ফল হতে পারে তার আলোচনা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে শেয়ার করব বা তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, প্রত্যেকটা দিন বলি, চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে এবং ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মনে হলে যোগাযোগ রাখবেন। তাহলে চলুন আলোচনা শুরু করছি। বাট শনিবার কিন্তু একটু চাপ হবে কালকের দিনে। তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে। রাশিফল প্রত্যেক দিনই আসে বা প্রত্যেক দিন আমি নিয়ে আসি, আপনারা জানেন। তো কালকের দিন কুম্ভ রাশি, কালকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, শুক্লপক্ষের তৃতীয়া তিথি এবং পরিক যোগ চলবে। নক্ষত্রগুলো বুঝবেন, যে নক্ষত্রগুলো আগামীকালকে আপনাদেরকে কম বেশি ভালো রেজাল্ট দেবে বা দিতে পারে: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের জাতক জাতিকা বা মানুষরা এক্সপেক্টেড আগামীকালকে বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন। তো কালকের দিন অবশ্যই, যেহেতু শনিবার, আমরা প্রত্যেকে শনিদেবকে, বড় ঠাকুরকে স্মরণ মনন এবং চিন্তন করব, ডাকবো, ডেকে দিনটা বা দিনের কাজগুলো কিন্তু শুরু করব। কালকের দিন কোথাও কোনো ইম্পর্টেন্ট যাত্রা 11:56 থেকে 12:37, 41 মিনিটের সময়টা দেখে ব্যবহার করছি। সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্ট, বড় ট্রানজাকশান, বড় ডিল, এই ব্যাপারগুলো আগামীকালকের দিনে দুপুরবেলা 1:53, দুপুর 1:53 থেকে দুপুর 2:32, এই টাইমটা প্রায় 39 মিনিটের সময়টা দেখে ব্যবহার করছি বা বুঝে ব্যবহার করছি, দরকার আছে। আগামীকালকের দিনে অবশ্যই আমরা বড় ঠাকুর মানে শনিদেবকে রাখবো। আরও অনেক কটা ভিডিও আসবে, আপনারা সেকেন্ড চ্যানেলটা ফলো করুন, একটু সাথে থাকুন, আপনারা দেখতে পাবেন কিছু ভালো ভালো ভিডিও আসার ব্যাপার আছে, প্ল্যান রয়েছে। তো চলুন আলোচনাটা শুরু করছি। যে সেগমেন্টগুলো, যে ফিল্ডগুলো কালকের দিনে বিজনেস করার ব্যাপারে আপনাদেরকে বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে, সেটা একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। যে বিজনেসগুলো, তো কালকের দিনে বিজনেসগুলো কালকের দিনে কালকে ভালো হচ্ছে ফুড আইটেমস, সেটা মুদিখানাও হতে পারে, হোটেল হতে পারে, রেস্টুরেন্ট টাইপ হতে পারে, এগুলো কিন্তু কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। হেলথ, চাপের, টিচিং ভালো হবে এবং সরস্বতী পুজো রয়েছে সামনেই, টিচিং ভালো হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব ভালো রেজাল্ট দিতে পারে, যারা ভ্রমণাদি বিষয় খুব ভালো রেজাল্ট দিতে পারে। গার্মেন্টস খুব ভালো হচ্ছে কালকের দিনে, যে কোনো টাইপের গার্মেন্টস, যারা গার্মেন্টসের দোকানদার, ভালো রেজাল্ট পাবেন। পার্লার, মেকআপ কালকের দিনে যথেষ্ট ভালো ফল দিচ্ছে, যারা পার্লার বা মেকআপ। লোহা লক্করের বিজনেস, ফ্যাক্টরি চালান যারা, কোনো ফ্যাক্টরি, ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রিক্যাল গেজেটস বা গুডস, এগুলো কিন্তু কালকে ভালো হচ্ছে, ভালো ফল দেবে। ল্যান্ড, প্রোমোটারি ভালো হচ্ছে না, গাড়ি অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে, অ্যাভারেজ চলছে। জল বা লিকুইড গড়পড়তা হচ্ছে, সার্কলের বিজনেস গড়পড়তা হবে। চাষবাস বা কৃষিজ প্রোডাক্টগুলো মোটামুটি হচ্ছেন, যারা চাষবাসের সঙ্গে যুক্ত মোটামুটি রেজাল্ট পাচ্ছেন, এটা কিন্তু একটু দেখবেন। কথা বলা, সেলস বা মার্কেটিং কিছুটা ভালো অবশ্যই হবে, কিছুটা ভালো রেজাল্ট অবশ্যই দিতে পারে। তো এই হচ্ছে মোটামুটি দিকগুলো বা জায়গাগুলো। তাহলে বন্ধুরা চলুন আগামীকালকে যেগুলো হেলথ চলছে, রাশিফলটা শুরু করা যাক। মেষ টু মিন কী হবে, কী হতে পারে, কীভাবে আমরা চলতে পারি না পারি, তার ইনফরমেশান বা তার তথ্যগুলো শেয়ার করি। তাহলে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকে ব্যবহার করছেন 8:20 থেকে 11:40 শুভ সময়, 1:10 থেকে প্রায় 3টে দেখে ব্যবহার করছেন, বুঝে ব্যবহার করছেন। কালকে শনিদেবকে ডাকছেন, সবুজ ব্যবহার করছেন, গ্রিন ব্যবহার করছেন। মেষ, মারাত্মক চাপ বাড়বে কালকের দিনে, অবাঞ্ছিত ঝামেলা, উল্টোপাল্টা লোকজনদের সাথে ডিল হওয়া,
এই জায়গা কিন্তু থাকছে। আপনি হাউসওয়াইফ, আপনি সার্ভিস হোল্ডার, আপনি সামলে চলুন কালকে। দৈব সাপোর্টে নেই। নানা রকমভাবে লোকে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে। ক্ষতির থেকেও বড় কথা কী বলুন তো, আপনাকে চাপে রাখবে। এনিহাউ প্রেশার ক্রিয়েট করবে, নানাভাবে আপনাকে অপদস্থ করা, ঝামেলা এবং কাজ এগোতে চাইবে না। তো মেষের জাতক বা জাতিকারা চাকরি বা চাকরির জায়গায় সতর্কতা অবলম্বন জরুরি। সাবধানতা নিয়ে চলাটা ভীষণ মাত্রায় জরুরি। দেখতে হচ্ছে বা দেখে শুনে চলতে হচ্ছে। বিজনেস অ্যাভারেজ চলছে, খুব ভালো দিন নয়, লাক সাপোর্টে নেই, কোনো বড় রিস্ক নেওয়া যাবে না, আর্গুমেন্টে যাওয়া যাবে না এবং অফিসে মেপে কথা বলবেন। সামলে যান কালকের দিন, সতর্ক থেকে যান আগামীকালকের দিনে। আপনার এবং আপনার পরিবার যারা আছেন, বাবা মা, আপনি, শরীর ভালো থাকছে, ইনভেস্টমেন্ট কিন্তু হবে না বন্ধুরা। টুকটাক কেনাকাটি চলতে পারে, যেগুলো নর্মাল, যেগুলো দরকার কেনাকাটি অবশ্যই চলবে, কিন্তু বড় খরচা, বড় এগুলো দেখে। দাম্পত্য জীবন ঠিক আছে, প্রেমিক প্রেমিকারা ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন, জ্ঞাতি শত্রুতা বজায় থাকছে, পাশের বাড়ি ভাই বোন একটু অসুবিধা হতে পারে। বিদ্যায় সাফল্য, লিগালে সাফল্য বলতে পারি। স্টুডেন্টরা ভালো রেজাল্ট পাচ্ছেন, ছাত্রছাত্রীগুলো ভালো রেজাল্ট পাচ্ছেন, বাট লিগালও ভালো রেজাল্ট দিচ্ছে। সন্তান সুখে একটু বাধা রয়েছে, সন্তানের অ্যাক্টিভিটিস ঠিক নেই, বাট চাকরি ক্ষেত্র সাবধানে, কোনো রিস্ক নেওয়া যাবে না। দেখতে পারেন, ওয়াচ করতে পারেন, দেখবেন অবশ্যই, কিন্তু ভাই আমি রিস্কে নেই কালকের দিন, এটা আমার নীতি হোক। অশ্বিনী মেষ রাশি হলে আগামীকালকের দিনে হিসাব করে চলবেন। ভরণী ধার দেনাতে যাবেন না। কৃত্তিকা নির্ভরতা দেখাবেন না, ভাই তুই করে দিবি, ও আছে, দেখাবেন না। নেক্সট রাশি বৃষ রাশি, স্টেবল দিন, স্টেবিলিটি এক্সপেক্ট করব। ব্লু সেট ব্যবহার করতে বলবো, 7 সংখ্যার ব্যবহার করতে বলছি। অবশ্যই কালকের দিনে আপনারা ডাকবেন বড় ঠাকুর শনিদেবকে 8:35 থেকে 12টা বেস্ট টাইম। 1:04 দুপুর 2:37 দেখে ব্যবহার করছেন। হেলথগুলো কিন্তু কালকে ভালো নয়, আপনি এবং আপনার ফ্যামিলি হেলথ ভালো হচ্ছে না, কম বেশি ভোগান্তি। বাবাও হতে পারেন, বাচ্চাটা হতে পারে, আপনার পার্টনার হতে পারেন, কম বেশি ভোগান্তির জায়গা থাকছে, লক্ষ্য রাখবেন। বৃষ রাশির জাতক বা জাতিকাদের ফাইন্যান্সিয়াল দিক স্টেবল হবে, ইনভেস্টমেন্ট কম বেশি চলতে পারে, কেনাকাটি চলতে পারে, ট্রাভেল কিন্তু একটু প্রবলেম আছে, কোনো ট্যুর, কোনো প্রকার ট্রাভেল প্রবলেম রয়েছে। চাকরি ক্ষেত্র স্টেবল, দুর্বলতার লোকে সুযোগ নিতে পারেন, অনেকটা কাজ এগোতে পারেন এবং স্টেবিলিটি, ভালো কাজ হচ্ছে, ভালোভাবে ভালো লেভেলের কাজ হচ্ছে। এটাই আমি আপনাকে বৃষকে বলবো যে ভাই কাজ চলো ভাই এগোচ্ছে কালকের দিনে, এটা সবচেয়ে বড় কথা। এবং আমি যে দায়িত্ব নিচ্ছি আমি পালন করছি, আমি বিজনেস যথেষ্ট ভালো করছি। তো বৃষ হলে কালকের দিন একটা ভালো গ্রোথ আছে, শত্রুদের সঙ্গে মোকাবিলা করা যাবে এবং চাপটা রিলিজ হচ্ছে, এটা সবচেয়ে বড় ব্যাপার। দৈব সাথ দেবে কিছুটা, দাম্পত্য ভালো হবে এবং আপনার পার্টনার আপনার পাশে স্ট্যান্ড বাই হয়ে দাঁড়াবেন, আমি তো আছি, এই যে ব্যাপারটা থাকছে যেটা বৃষর ছিল না। মেন্টাল পিস বাড়বে। এটা ঘটনা কালকের দিনে বৃষর দেখুন, বৃষর ব্যাপার কী হয়, বৃষর রাশির মালিক হচ্ছে শুক্র। তো শুক্র যখন ভালো হয়ে যায় কোনো ক্ষেত্রে, কোনো জায়গায়, তখন বৃষ অ্যাকচুয়ালি ভালো রেজাল্ট পায় এবং শুক্রের অনেক কটা ব্যাপার যেগুলো, সেগুলো এখানে বলা যায় না। পার্সোনাল কিছু ব্যাপার থাকে, হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার থাকে, বাট বৃষর এই দিকগুলো কিন্তু অনেকের থেকে অনেক জোরালো হয়। আশা করি বুঝতে পারছেন। তো এটা দেখবেন। ব্যবসা ভালো চলছে, প্রেম একটু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে, প্রেমিক প্রেমিকার একটু সাবধানে। বিদ্যাভাব ভালো নয়, সন্তান ঠিক আছে, সন্তানের শরীরও ঠিক আছে, লিগাল নিয়ে প্রবলেম নেই, জ্ঞাতি শত্রুতা নিয়ে চাপ নেই। হাউসওয়াইফ হলেও পজিটিভ অ্যাটিটিউড দেখাচ্ছেন, পজিটিভলি এগোচ্ছেন, বাস হয়ে যাবে। বৃষরাশি কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের দৈব সাপোর্ট করবে। রোহিণী নক্ষত্র, ক্লিয়ারলি কথা বলবেন, কোনো ডাউট, কার কী খারাপ লাগছে অত ভাবার দরকার নেই, আপনি আপনার দিকটা ক্লিয়ার রাখবেন। না পারলে বলে দেবেন, পারলে হ্যাঁ বলবেন, যেটা কথা বলছেন না। এবার দেখুন বাবার সাথে বা মায়ের সাথে সেটা আলাদা ইস্যু, কিন্তু প্রফেশনাল ফিল্ডে। মৃগশিরা নক্ষত্র, ডিপ প্ল্যানিং জরুরি। হ্যাঁ, নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, ছাইতে থাকবেন, 4-এ থাকবেন, শনিদেবকে ডাকবেন 8:25 থেকে 11:37, 40 ধরতে পারেন, ভালো সময়। কিন্তু কালকের দিনে দুপুর 1:45 থেকে 3:04 দেখে ব্যবহার করবেন। মিথুন আগামীকালকের দিনে ভীষণ রকমের শত্রু বৃদ্ধি, ভীষণ রকমের। দেখুন শরীরগুলো ভালো চলছে, আমি এবং আমার ফ্যামিলি, পরিবার বা পরিবারের হেলথ এটা ভালো চলছে।
ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো চলছে, বাবা মা ভাই বোন এগুলো ভালো চলছে। ইনভেস্টমেন্ট পার্ট খুব খারাপ, অর্থ কষ্টতে পড়বেন, অর্থনৈতিক একটা সমস্যার জায়গা থেকে যাচ্ছে। দৈব সাথে নেই, ভালো রকমভাবে বাধা বিপত্তি ক্রিয়েট হবে, আপনাকে হোঁচট খাইয়ে দেওয়া হবে। আপনি হেঁটে যাচ্ছেন, আপনার পায়ের সামনে একটা ইঁট ফেলে দেওয়া হচ্ছে যাতে আপনি হোঁচটটা খান। মিথুন রাশি যতটুকু এগোচ্ছে ততটুকু ভালো, কিন্তু একদম দেখে শুনে বুঝে শুনে। লোকে ইচ্ছাকৃতভাবে ক্ষতি করবে, আপনার কাজ পণ্ড করার চেষ্টা করবে, তো রিস্ক নেওয়া দিন নয়, রিস্ক নেওয়া উচিত নয় মিথুনের জাতক জাতিকা, বা আমি যখন মিথুনের মানুষ। মিথুনের কালকের দিনে বিজনেস পার্ট ভালো, হাউস ওয়াইফ হলেও এই চাপটা রয়েছে, তো কতটা কাজ এগোবে এটা প্রবলেমের, এবং একটা মেন্টাল ডিস্ট্র্যাকশনটা থেকে যাচ্ছে, এটা ব্যাপার। কার্যসিদ্ধিতে বাধা। বিদ্যাভাব ভালো, দাম্পত্য ঠিক আছে, জ্ঞাতি শত্রুতা যোগ রয়েছে, জ্ঞাতির লোকজন, বন্ধুত্ব, এগুলো শত্রুতার যোগ রয়েছে। প্রেমিক প্রেমিকারা কালকের দিনে ভালো রেজাল্ট পেতে পারেন, পাবেন। ল নিয়ে বা লিগাল নিয়ে প্রবলেম নেই। আত্মীয় স্বজন, কথা বলা, কথা এগোনো, কোনো বিষয়ে কারুর সাথে কোনো আলাপ আলোচনা, বার্গেনিং, এই ব্যাপারগুলো কিন্তু দেখে, তো আমি ঠান্ডা থাকবো, দেখে শুনে চলবো, এটা নীতি হতে পারে কালকের দিনে। তো মিথুন রাশি মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কোনো প্রবলেমে জড়াবেন না। আদ্রা নক্ষত্র ডিসিশান নেবেন না। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা যেটুকু দরকার সেটুকু, তার বেশি নয়। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট হলে ছাই ব্যবহার করবেন, হালকা হলুদ চলতে পারে। কর্কট হলে আগামীকালকের দিনে কাকে ডাকবেন জানেন? অবশ্যই তাকে ডাকবেন। আগামীকালকে আপনি যখন কর্কটের মানুষ বা কর্কটের জাতক জাতিকা, 8:35 থেকে প্রায় 11:45 চলতে পারে। দুপুর 1:04 থেকে 3টে দেখে ব্যবহার করছেন, 2:58, 3টে দেখে ব্যবহার করছেন। কর্কটের শরীরটা ভালো থাকছে। ইভেন কর্কটের ফ্যামিলি, মানে আমার বাবা মা বা পরিবারবর্গের শরীরটা কিন্তু কম বেশি ভালো থাকবে। কর্কট কালকের দিন স্ট্রাগেল করতে হতে পারে, ভীষণ রকমের স্ট্রাগেল, এবং জেলাসি পাবেন, আপনাকে সাপোর্ট করবে না, শত্রুতা নয়। কেউ হয়তো আপনার মালিক বললেন যে ওকে বলে দাও এই ব্যাপারটা করতে, সেই লোকটা বললই না, মালিকের কাছে আপনি গালাগাল খেলেন। তো অ্যালার্ট থেকে চলতে হবে। কালকের দিন বাধাটা পার করা শক্ত হতে পারে। অর্থ ঠিক আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে। গ্যাদারিং, গ্রুপ করে কিছু কাজকর্ম, এটা কিন্তু প্রবলেমের, এবং ঝুট ঝামেলা বাড়তে থাকবে। তো পজিটিভ অ্যাটিটিউড, পজিটিভলি কাজকর্ম করা চাপ আছে, সাবধানে রেওয়ে সয়ে চলা উচিত। আপনি ধরুন আমাকে একটা ভালো অ্যাডভাইস দিলেন যে এইটা, তো কিন্তু আমি তার অন্য মানে করব, এইরকম ব্যাপার। ব্যবসা মোটামুটি চলছে। হাউস ওয়াইফ হলে কালকের দিনে অসুবিধা রয়েছে, তো কালকের দিন কর্কট হলে সামলে যাওয়া উচিত, দেখে শুনে ধীরে সুস্থে, খুব হাই এক্সপেকটেশন না রাখা উচিত। আমি যেটুকু নিজে পারছি সেটুকু দায়িত্ব ফেলে দেওয়া হবে, কর ভাই তুই মর, এই ব্যাপারটা চলতে পারে। দাম্পত্য ভালো, প্রেম ভালো, প্যারেন্টসদের সাথে সম্পর্ক ভালো, বাবা মা বা গুণী জ্ঞাতির লোকজন। বিদ্যা কিন্তু ভালো হচ্ছে না। হাজব্যান্ড ওয়াইফের কোনো বিবাদ মিটতে পারে, প্রেমের কোনো বিবাদ মিটতে পারে, এডুকেশনে ভালো রকমভাবে ট্রেস রয়েছে। ল বা লিগাল ভালো, সন্তান নিয়ে কিন্তু বাধা, অবাধ্য সন্তান সুখে বাধা বা বাধার যোগ দেখাচ্ছে। কর্কট পুনর্বসু নক্ষত্র, মানসিক স্ট্রাগল করতে হচ্ছে, মেন্টালি একটা ফ্রাস্ট্রেশন চলছে। পুষ্যা নক্ষত্র, ঝামেলা থাকবে, প্রচুর ঝামেলা থাকবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা মানুষ চিনুন কালকে, কিছু জনকে ভালো মন্দ কিছু অ্যাপ্রোচ করুন, দেখুন তো কী রেজাল্ট হয়, কী সাপোর্ট করে, বা মানুষ চিনুন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। স্টেবল দিন, স্টেবিলিটি এক্সপেক্ট করব। কালকের দিনে নীল ব্যবহার করতে পারি। কালকের দিনে অবশ্যই শনিদেবকে আমরা ডাকছি। 8:20 থেকে 12টা শুভ বলতে পারি। হ্যাঁ, 1:07, 2:40 দেখে অবশ্যই শনিদেবকে ডাকবো। সিংহর প্রবলেম হচ্ছে যে শরীরটা ঠিক নেই। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, সিংহর শরীর বা স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো নেই, বা খুব একটা ভালো চলছে না। ফাইন্যান্সিয়াল দিক কম বেশি ভালো হতে পারে, অর্থ বা অর্থনৈতিকভাবে কম বেশি স্থিরতা। ট্যুর অ্যান্ড ট্রাভেল রেজাল্ট দিচ্ছে। কালকের দিনে সিংহ রাশি ভালো কোনো কাজকে চুজ করবেন, ভালো কোনো কিছু লোকজনকে চুজ করবেন, তাদের সাথে কথা বলুন, তাদের সাথে আলাপ আলোচনা করুন, ডিল করুন, এবং একটা কোয়ালিটিতে খেলুন।
ভালো লেভেলের কাজকর্মগুলো, এবং এবং এটা বিজনেস ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, যে যে আপনি কোয়ালিটি কাস্টমার নিয়ে ডিল করছেন, কোয়ালিটিতে একটু, আমি বলছি না যে সবটা কমা বা এটা, কিন্তু কালকে একটু টার্গেটটা হাই হবে, রিচটা বা থিঙ্কিং প্রসেস সেই লেভেলটা কালকের দিনে একটু বেশি হচ্ছে। দৈব কম বেশি সাপোর্ট করবে, একটু হেডেক রয়েছে, বেশি গ্যাদারিং যাবেন না, এবং যেটা টার্গেট করবেন সেটার জন্য 100% ডেডিকেটেডলি দিয়ে দিতে পারেন, বাস হয়ে গেল। দাম্পত্য ঠিক নেই, প্রেমটা ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফ, হাউস ওয়াইফটা ভালো রেজাল্ট পাচ্ছেন, বাট হাজব্যান্ড ওয়াইফ বা দুজনের বন্ডিং বা রিলেশনশিপ কিন্তু একটু ভোগাচ্ছে। পারিবারিক সম্পর্কগুলো ঠিকঠাক, বিদ্যা ঠিকঠাক, লিগাল প্রবলেম আসতে পারে, আইনি জটিলতায় জড়াতে পারেন, এবং কোনো ঝামেলা চললে সাবধানে। সন্তান সুখ ঠিক আছে, বন্ধুত্ব ঠিক আছে, ভালো বন্ধু, ভালো বান্ধবী, তাদের সাপোর্ট, মেন্টাল সাপোর্ট বা তাদের অ্যাডভাইস, এগুলো কিন্তু চলতে পারে কালকের দিনে আপনি যখন সিংহের মানুষ। তো ওভারঅল একটা ভালো দিন, 100% দৈব সাপোর্ট না করলেও চলছে। মঘা নক্ষত্র, সিংহ রাশির জাতক বা জাতিকা, এক্সপেন্স বাড়বে। পূর্ব ফাল্গুনি কথা এগোবে। উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা ধীর এবং স্থির, একদম চিল থাকা, একদম ঠান্ডা থাকা, বেটার রেজাল্ট দিচ্ছে। নেক্সট রাশি কন্যা, ভীষণ ভালো একটা দিন। কন্যার জাতক বা জাতিকাদের শর্টকাট নেওয়া, উপস্থিত বুদ্ধির প্রয়োগ, ব্রেন ওয়ার্ক করা এবং সুযোগ সন্ধানী হওয়া কন্যাকে খুব ভালো রেজাল্ট দেবে। কালকের দিনে কন্যা হলে ব্ল্যাক চলবে, কালকের দিনে কন্যা হলে 4 চলবে, কালকের দিনে শনিদেবকে ডাকবো। 8টা 10 থেকে 12:30টাকে ব্যবহার করছি, একটা 8-10 এখান থেকে, আড়াইটা দেখে ব্যবহার করছি। কন্যা রাশির হেলথগুলো ভালো হচ্ছে, আমি এবং আমার ফ্যামিলি হেলথ ভালো হবে, লাক বা ডেস্টিনি সাপোর্ট দিচ্ছে, ইনভেস্টমেন্টটা হবে না, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে, ফাইন্যান্সিয়াল দিক তবে স্টেবল, কেনাকাটির জন্য ভালো দিন, কিছু কেনাকাটি বা কিছু কেনাকাটির প্ল্যান কালকের দিনে কন্যা ডেফিনেটলি করা উচিত। ডিপ্রেশন থেকে বেরোতে পারবেন, সামনের সপ্তাহের প্রিপারেশান নিতে পারছেন, সামনের সপ্তাহ কন্যার জন্য, কন্যার জাতক বা জাতিকার জন্য অনেকটা ভালো রেজাল্ট দিচ্ছে, এটা ঘটনা। তো অনেকটা কাজ এগোবে এবং শর্টকাট নেওয়া, দৈবের সাপোর্ট রয়েছে, লোকজনদেরকে গ্রিপ করা, কর্মক্ষেত্রে অ্যাচিভ করা, পজিটিভলি কথাবার্তা এগোনো যায়, পজিটিভলি দায়িত্ব নেওয়া যায়, এবং সেই থিঙ্কিং, সেই প্রসেসগুলো রাখা যায় কালকের দিনে। লিগাল ব্যাপার স্যাপার বেটার, দৈব সাপোর্ট করছে, এবং বিজনেস গ্রো কালকে থাকছে 100 কালকে আপনি কন্যার মানুষ হলে বা জাতক জাতিক হলে, তো অনেকটা ভালো, অনেকটা পজিটিভ বা অনেকটা স্টেবল হচ্ছে বা স্টেবল থাকছে কন্যার মানুষজনদের ক্ষেত্রে। হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাবেন, প্রেম কিন্তু কাঁদাবে। বন্ধুত্ব ভালো, প্রেম বা ইমোশন এই ব্যাপারটা একটু চাপে। গুরুজনদের সাপোর্ট পাবেন, এবং না পেলেও ক্ষতিটা হবে না। বিদ্যা ভালো নয়, লিগালটা ভালো, পুলিশি ঝামেলা ভালো, বা এগুলো সন্তান একটু অবাধ্য থাকা, বাচ্চাগুলো একটু ভোগাচ্ছে, একটু কথা শুনছে না, এইটা হতে পারে আপনি যখন কন্যা। তো কন্যা উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে কন্ট্যাক্টস বিল্ড করা উচিত, কথাবার্তা এগোনো উচিত, হস্তা দায়িত্ব নেওয়া যায়। চিত্রা নক্ষত্র, নিজে খেটে সাফল্য, আমি খাটবো, আমি খেটে সাফল্য অর্জন করব বা সফলতা আদায় করব। নেক্সট রাশি তুলা, সাবধানে থাকার দিন কালকের দিন। তুলা, আমি অনেক দিন ধরে তুলাকে বলছি, দেখুন শরীর সাবধান, শরীর সতর্ক থাকুন, এবং কালকের দিনে প্রবলেম বাড়তে চলেছে, স্পেশালি পারিবারিক প্রবলেমগুলো। স্পেশালি দেখুন, এক হচ্ছে আমার হেলথ ঠিক নেই, 8টা 35 মিনিট থেকে 11:45 চলতে পারে, সবুজ চলতে পারে, কালকের দিনে 8 চলতে পারে। হয় কি বলুন তো, ওই কিছু ক্ষেত্রে না এমন ফ্লো চলে আসে, এই ছোট জিনিসগুলো বেরিয়ে যায় মাথা থেকে, তারপর 2টো রাশির পর এই যে বলা হলো না, তখন আর কিছু করার থাকে না, এই ব্যাপারটা। তো কিন্তু শরীরটা সাবধান। ফাইন্যান্স ঠিক আছে, অর্থ কম বেশি ভালো, আপনার পার্টনার, আপনার সন্তান, আপনার এজেন্ট, এদের শরীর ভালো হচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো চলতে পারে। কর্মক্ষেত্র একদম গড়পড়তা, একদম নর্মাল থাকুন, শনিবারের দিন যেটুকু না করলে নয় করুন, চলে আসুন, ওর তো রিস্ক নেওয়ার দরকার নেই, পরে দেখা যাবে বলতে পারেন, এবং কিছু ক্ষেত্রে কিছু লোকের ওপর দায়িত্ব ছাড়া যায়। আমি বেশি ট্রেসে যাচ্ছি না, আমার হিউজ প্রফিট হবে না, এটা নীতি, এটা ব্যাপার, আমি বিশাল কিছু প্রফিট করে নেবো, অনেক টাকা কামিয়ে নেবো, এই ব্যাপার কিন্তু বন্ধুরা কালকের দিনে খুব একটা ভালো বা খুব একটা জুৎসই আমি আপনাদেরকে বলতে পারছি না, আপনি যখন তুলার মানুষ বা আপনি যখন তুলার জাতক বা জাতিকা হচ্ছেন। তো বন্ধুরা, এটা একটু দেখতে হবে, তুলার বিজনেস অ্যাভারেজ চলছে, কিন্তু তুলা রাশির প্রবলেম হচ্ছে কালকে পারিবারিক জীবন বা পারিবারিক অশান্তির যোগ বা জায়গা 16 আনা রয়ে যাচ্ছে। হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, জ্ঞাতির লোকজন হতে পারে, জ্ঞাতি শত্রুতায় জর্জরিত হওয়া বা
বিবাদে ভালো রকমভাবে জড়ানোর একটা যোগ রয়ে যাচ্ছে, এটা কিন্তু লক্ষ্য রাখুন বা এটা কিন্তু নজর রেখে চলুন। প্রেমটা ভালো, বন্ধুত্ব ভালো, কিন্তু ইনলস, হাজব্যান্ড ওয়াইফ, সব মিলিয়ে সন্তান নিয়ে কিছু ক্ষেত্রে অশান্তি, এটা কিন্তু হওয়ার ব্যাপার বা হওয়ার যোগ থাকছে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব বন্ধুরা, এই দিক বা এই জায়গা নজর রাখতে হবে। এবং ছোট অশান্তিও ছোট আসা যাবে না। বিদ্যা অ্যাভারেজ চলছে, ল ভালো হচ্ছে, কিন্তু জায়গা জমি, ভাই বোন, বাবা মা সব মিলিয়ে, এবং এই জায়গাটা পুরো আপনাকে মেন্টালি ঘেঁটে দেবে। বিচ্ছিরি অশান্তি, বাজে রকমের অশান্তি, এর যোগ কিন্তু কালকের দিনে রয়ে যাচ্ছে। সো দেখে ওভারঅল তুলার ক্ষেত্রে বা তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি এই দিক বা এই জায়গাটা দেখে চলতে বলছি। ডিসিশন নেওয়ার দরকার নেই, এবং সাবধানে বা সামলে বা সতর্ক থেকে চললে বেটার হবে। তুলা চিত্রা নক্ষত্র, চিত্রা হলে সামলে কথা বলবেন। তুলা সাথী নক্ষত্র, কারুর ব্যাপারে থাকবেন না। তুলা রাশি বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে খুব কুইক কোনো সিদ্ধান্ত নেবেন না, এক্ষুনি নয়, সময় নিন, এটা ব্যাপার। বৃশ্চিক, বৃশ্চিকের জাতক বা জাতিকারা কালকের দিনে বৃশ্চিক রাশির মানুষ হলে ব্লু চলুক না, অসুবিধা নেই। নীল নীল একটা রুমাল ইউজ করুন, অসুবিধা নেই। কালকের দিনে 5 চলুক, কালকে অবশ্যই বড় ঠাকুরকে শনিদেবকে ডাকুন। 8টা 10 থেকে 12টা প্রায় 15 শুভ। বড় ডিসিশান, ভ্যালুয়েবল কোনো প্রজেক্ট, এবং মেন্টালি অনেকটা পিস বাড়বে। যে ডিসস্যাটিসফ্যাকশান ছিল, যে প্রেশার ছিল, যে শত্রুতা ছিল, যে অসুবিধা বা অশান্তি ঝামেলা ছিল, নামবে, রিলিজ করছে এবং রিলিজ হওয়ার জায়গায় দাঁড়িয়ে রয়েছে আপনি যখন বৃশ্চিকের মানুষ। দেখুন শরীরগুলো ভালো, শরীরগুলো ভালো। কালকের দিন 1:13 থেকে প্রায় 2:50 দেখে ব্যবহার করবেন, শনিদেবকে ডাকবেন। আমি এবং আমার ফ্যামিলির শরীর ভালো, কর্মের বাধা কাটছে, এবং ভোগান্তিগুলো কাটছে কালকের দিন। ভালোভাবে কাজ করা যায়। আমরা দেখবেন অনেক সময় হোঁচট খেতে থাকি, এই হোঁচট খাওয়ার জায়গাটা ক্লিয়ার হবে, নিজের মতো করেও অনেকটা কাজ আমি এগোতে পারি। ব্যবসা ভালোর দিকে যাচ্ছে, তো বিজনেস করা, বিজনেস গ্রো, এটা কিন্তু বেটার হবে বৃশ্চিক হলে। দাম্পত্যটায় একটু অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, প্রেমে সাফল্য, বিদ্যায় সাফল্য হচ্ছে, ডেস্টিনি কালকে সাপোর্ট করছে, তো কাজ এগোবে এবং কিছু অবাঞ্ছিত সাপোর্ট পেয়ে যাবেন। আমি আশাই করিনি এই লোকটা সাপোর্ট করতে পারে, পেয়ে যাবেন। হঠাৎ করে কোনো একটা মানুষ, ঠিক আছে তুমি করো, আমি আছি, দেখছি, সে আপনার চরম শত্রু। এই ব্যাপারগুলো তো কালকে ভালো দিন, এবং পজিটিভলি কাজে লাগান, ওয়েট করে যান, দেখুন না ভালো হচ্ছে। পারিবারিক জীবনে খুব বেশি অসুবিধা নেই, ইনক্লুডিং হাউসওয়াইফ। খুব বেশি স্ট্রেস বা চাপ বা প্রেশারের জায়গা কালকের দিনে নেই বা থাকছে না, তো ভালো হচ্ছে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, মানে আমি যখন বিশাখা নক্ষত্রের মানুষ, আগামীকালকের দিনে কিছু মানুষকে টার্গেট করুন, তাদের সাপোর্ট নিন, ভালো কিছু মানুষকে। প্রেম মোটামুটি চলছে কালকে বৃশ্চিক। অনুরাধা নক্ষত্র, আপনি সবার সাথে চলতে পারবেন না, এই ছাঁকনিটা দরকার। জ্যেষ্ঠা নক্ষত্র, বেশি শো অফ করার দরকার নেই, বেশি দেখনদারির দরকার নেই। এটা গেল বৃশ্চিক। নেক্সট আসি ধনু। 8:20 থেকে 11:37, 40 ধরুন, ভালো হচ্ছে। 1:45 পরের পুরো সময় সাবধানে, কালকে একদম রয়েস হয়ে কাজ করবে। যে কোনো মুহূর্তে কোনো ঝঞ্ঝাট ঝামেলা জড়িয়ে পড়া, হালকা সবুজ টাইপগুলো চলতে পারে, 5 চলতে পারে, শনিদেবকে ডাকতে পারে। হেলথ নিয়ে প্রবলেম নেই, স্পেশালি বন্ধুত্ব, কলিগ এবং লোকের ঝামেলা, আমার কাঁধে চাপা, আমার ঘাড়ে চাপা বা আমার ওপর পড়ে যাওয়ার যোগ রয়েছে। যে বন্ধুরা এই ব্যাপার বা এই দিক দয়া করে লক্ষ্য রাখবেন, দয়া করে নজর রাখুন বা খেয়াল রেখে চলুন। কী রাশি বলুন তো? আপনি যখন ধনু, কোনো রিস্ক নেবেন না, তর্কে যাবেন না, সাবধানে চলবেন, একদম মাথা গুঁজে কাজ করবেন। বলে না বোবাদের শত্রু হয় না, তো শত্রু বাড়াবেন না। কালকে খুব ভালো দিন নয়, দৈব সাপোর্টে নেই। হেলথ ভালো, ইনভেস্ট হবে না, ট্রাভেল চলতে পারে। অফিস যাবেন, যেটুকু দায়িত্ব পালন করবেন, কারুর ব্যাপারে থাকবেন না, ওর এটা হয়েছে, ওর খুব ভালো হয়েছে, হোক ভালো, ওর এটা খারাপ হয়েছে, আমি কিছুতে নাই। ব্যবসা মোটামুটি চলছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক।
ঠিক ঠিক আছে বা ঠিক মতো চলবে বলতে পারি, কিন্তু বাদবাকি সেগমেন্টগুলো কালকের দিনে কিন্তু ভালো নয়। প্রেম, ফ্যামিলি লাইফ, পারিবারিক সম্পর্কগুলো, এবং আপনি কোনো মতামত দেবেন তার গুরুত্ব দেওয়া হবে না, গ্রাহ্য করা হবে না, বা আপনাকে ওই ভাবা হতে পারে ইনভ্যালিড, এই টাইপের ব্যাপার। সো এগুলো না অ্যাকচুয়ালি ফ্রাস্ট্রেটেড করবে, আপনাকে ফ্রাস্ট্রেশন বিল্ড করে দেবে, বা মাথাটা গরম করিয়ে দেবে। এটা একটু লক্ষ্য রাখুন আপনি যখন ধনু। আপনার পড়াশোনাটা ভালো, সন্তান নিয়ে অসুবিধা নেই, বরং হাউসওয়াইফ হলে বা আপনি যখন একজন গৃহবধূ, আপনি এই চাপটা পাবেন। আইন আদালত পুলিশি ঝামেলা ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু খুব ভালো হচ্ছে না, দৈব সাপোর্ট করছে না। মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো কমেন্ট পাস, ভুলভাল কমেন্ট, কোনো কথা বলা একটু সামলে। পূর্বশালা টাকার ব্যাপারটা সাবধানে। উত্তরাষাঢ়া নক্ষত্র, যে কোনো দায়িত্ব নেবেন, যে কোনো দায়িত্ব পালন করবেন খুব হিসাব করে, অনেকটা দেখে শুনে। আমার মনে হয় এটা দরকার বা প্রয়োজন। শরীরগুলো ধনুর ক্ষেত্রে ঠিক আছে বা ঠিকঠাক চলছে, অসুবিধা নেই। মকর রাশি, প্রবল বাধা বিপত্তির যোগ রয়েছে। হালকা সবুজ, হালকা নীল এগুলো চলতে পারে। কালকের দিন মানে কি বলুন তো, 11th আওয়ারে গিয়ে কাজ পণ্ড হওয়ার যোগ। পুরো দিনই দেখে চলতে হবে, তাও বলতে পারি 8:35 এখান থেকে ওই 11:30 পর্যন্তই একটু সাবধানে, মানে তুলনামূলকভাবে 1টা 2 মিনিট থেকে 3টে 20 দেখে ব্যবহার করবেন। দেখুন শরীর ঠিক আছে, কালকের দিনের জন্য 8 সংখ্যার ব্যবহার করছেন, শনিদেবকে ডাকছেন, কিন্তু অর্থনৈতিক কষ্ট, এক লোকজন তাদের চরিত্র, তাদের আসল রূপ দেখাবে কালকের দিনে। ধরুন আপনি হয়তো সোমবার কারোর খুব উপকার করেছেন, মঙ্গলবার কাউকে অনেক টাকা ধার দিয়েছেন, বুধবার হয়তো কাউকে আপনার টিফিনটা দিয়েছেন, তারা সকলে কালকে আপনাকে রূপ দেখাবে যে ভাই আমাকে এইরকম দেখতে। এই ব্যাপারটা কালকের দিনে মকরের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ইনভেস্টমেন্ট হবে না। দেখুন সময় আর খারাপ খুব বেশি নয়, কালকের দিনটা ভীষণ খারাপ এবং চাপিয়ে দেওয়া হবে, তুই কর, তুই বোঝ, তুই দেখ। এই যে চাপানোটা কালকের দিনে মকরের ক্ষেত্রে থাকছে, যদিও ট্যুর অ্যান্ড ট্রাভেল, বিজনেস পার্টটা ভালো হচ্ছে, চাকরি ক্ষেত্রে কেউ আপনার বন্ধু হবে না কালকের দিনে। এবং কালকে কারুর দায়িত্ব, কোনো বড় দায়িত্ব, কোনো গুরু দায়িত্ব, এগুলো নিতে গিয়ে ফেঁসে যেতে পারেন। ইভেন বলতেই পারি বন্ধুত্ব শত্রুতা দেবে। দৈব সাপোর্টে নেই, আপনার পার্টনার আপনার সাপোর্টে রয়েছেন। বাবা মার সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, হাউস ওয়াইফ হলে দেখে প্রেম অ্যাভারেজ চলছে। জ্ঞাতির লোকজনদের সাথে বিবাদ অশান্তি বাড়াবেন না। সন্তান সুখ ভালো হচ্ছে, যতটুকু প্রয়োজন ততটুকুতে থাকবেন, বিদ্যা ভালো রেজাল্ট দেবে। লিগাল নিয়ে আমি চাপ নিচ্ছি না, আইন আদালত পুলিশি ঝামেলা কোর্ট কাছারি রিলেটেড প্রবলেম, আমি এগুলো নিয়ে খুব বেশি ওরিড বা চাপ নিচ্ছি না। আপনি যখন মকরের মানুষ। মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, কন্ট্যাক্টস কাজে লাগবে না, আমি ওর ওপর আশা করে বসে আছি, কাজেই লাগবে না। মকর শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে টাকার চাপ আছে। মকর ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সবচেয়ে বড় কথা কি বলুন তো, কোনো সম্পর্ক খারাপ হবে, গরমাগরম ব্যাপার হতে পারে, পরিস্থিতি উত্তক্ত পরিস্থিতি তৈরি হতে পারে। কুম্ভ কিন্তু খুব স্টেবল দিন। আবার কুম্ভ রাশিকে আমি ডিপ ব্লু ব্ল্যাক ব্যবহার করতে বলতেই পারি। 8টা 7 মিনিট থেকে 12:30 চলতে পারে, 1টা 5, দুটো ওই 25-30 ধরতে পারেন, দেখে ব্যবহার করবেন। কিন্তু কুম্ভের প্রথম কথা হচ্ছে, আমি কুম্ভ আমার এবং আমার ফ্যামিলির শরীর খুব একটা ভালো নয়, 6 ব্যবহার করব, শনিদেবকে ডাকবো, বড় ঠাকুরকে ডাকবো। ইনভেস্টমেন্ট চলতে পারে, ফাইন্যান্সিয়াল দিক স্টেবল হচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে কিন্তু বেটার রেজাল্ট দেবে। আমি কুম্ভ, আমি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, শরীরগুলো আমার 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 পরিবার, আমার কাছের মানুষজন, এই যে মানুষগুলো, এদের হেলথগুলো বা স্বাস্থ্যর জায়গাগুলো আমাকে নজর রাখতে হচ্ছে। 1 নম্বর কথা। কুম্ভ রাশির কাজের ফ্লোটা খুব ভালো, বহু কাজ এগোবে, কম বেশি আনএক্সপেক্টেড সাকসেস পাবেন, দায়িত্ব নিতে পারেন, শত্রুদেরকে পাশ কাটিয়ে বেরোতে পারবেন। পাশ কাটিয়ে কেন বেরোবো, আমি বলতে পারি এদেরকে ঠেলে সরিয়ে দিয়ে বেরোবো, চল তুই সাইডে থাক, আমি চললাম। এই ব্যাপারটা বিজনেস বেটার হবে, কর্মক্ষেত্রে ভ্যালু অ্যাড হচ্ছে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে এটা হতে পারে যে আমার অনেকটা খাটনি হচ্ছে,
প্রচুর চাপ পড়ে যাচ্ছে, প্রচুর প্রেশার হচ্ছে, বাট ভালো সেন্সে দৈব সাপোর্ট করছে। তো ভালো দিন, অ্যাক্টিভ থাকুন, পজিটিভলি কাজে লাগান। আগামীকালকে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের আমি নিশ্চিত গ্রোথ আছে। হ্যাঁ, হয়তো প্রেশার আছে, চাপ আছে, মানসিক চাপ রয়েছে, কিন্তু কাজ করে তৃপ্তি, বিজনেস করে উন্নতি, আয় উন্নতি বাড়া, প্রেম কাঁদাবে, প্রেম কাঁদাবে, দাম্পত্য ঠিকঠাক, হাউসওয়াইফ হলে ভ্যালু ততক্ষণ থাকবে যতক্ষণ আপনি খাটতে পারবেন বা আপনি খাটতে পারবেন। বিদ্যা খুব ভালো, আমি ল বা লিগাল নিয়ে প্রবলেম বলছি না। আইন, আদালত, পুলিশি ঝামেলা, চাপ নেই। হ্যাঁ, কিছু বুঝতে পারবেন, কিছু মানুষ স্বার্থপরের মতো আচরণ করছে, হাবভাব দেখাচ্ছে বা ইত্যাদিগুলো বুঝতে আপনি পারবেন। কি করা যাবে, ঠিক আছে। কিন্তু কুম্ভ নিজের দিক থেকে 100 দিতে পারেন এবং দৈব সাপোর্ট করছে। ধনিষ্ঠা নক্ষত্র, মানসিক দৃঢ়তা দরকার যে আমি এটা চাই। শতভিসা, খুব বেশি জনকে হেল্প করতে যাবেন না, এরাই বাঁশ নিয়ে ঘুরবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা বি প্রফেশনাল থাকবেন, প্রফেশনালিজম মেনটেন করবেন। ফ্রি সার্ভিস দেবেন না, অনেকে চান কিন্তু কালকের দিনে দেবেন না, বিনিময়ে রিটার্ন পাবেন না। দেখেছি আমি, ধরুন আগে তো, এখন ধরুন অনেক মানুষ চেনেন, অনেক মানুষ জানেন বা পরিচিতি রয়েছে। হ্যাঁ, কী হয়, আগে তো এই ব্যাপারগুলো ছিল না। ধরুন আজ থেকে 14-15 বছর আগে পাশের বাড়ি, চেনা জানা মহল, কাউকে এমনি বলে দিতাম বা বলতাম, চেষ্টা করতাম বলার, এটা হবে, এটা করো না, এটা ভালো, এই ব্যাপারগুলো চলতো। তো আজকে দেখি তারা দেখলে আর চিনতে পারে না, মানে আমি হয়তো অন্য কোনো জগৎ থেকে এসেছি, এই রকম ব্যাপার। তো বহু যুগ তাদেরকে ফ্রি সার্ভিস দেওয়া হয়েছে। একবার বলেছিলাম হয়তো কিছু পয়সা করি দাও, অনেকবার তো ফ্রিতে বললাম, এমনি বলেছিলাম, আমি অস্বীকার তো করছি না। লাস্টের দিকে তারা রোজ চলে আসতো, বাড়ির আশেপাশের লোকজন, নাম বলবো না, বুঝতে। তো তারপর থেকে বন্ধু বিগড়ে গেল। তো ফ্রি সার্ভিস দেবেন না কালকের দিন, এগুলো বলা টাকা পয়সার কথাগুলো, মানে ব্যাপার এটা, কিন্তু এটা মানে এরকমও হয়েছে। যাই হোক, বাদ দিন ওগুলো। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। আপনি মীন হলে সবুজ। মীন মানসিক স্থিতি নিন, মেন্টালি একটা সেট করুন, 5টা-6টা কাজকে টার্গেট করুন। আমি এই 5টা কাজকে কালকে করব, টার্গেট সেট হলো, মাথার মধ্যে ছোকা হলো, তার জন্য এগুলো করতে হবে। এই টাইমটা আমি নির্ধারিত করছি। নির্ধারিত করবেন 8টা 10 থেকে 12টা 15-র মধ্যে। সবুজে থাকবেন, 3-এ থাকবেন, 5-এ থাকবেন, শনিদেবকে ডাকবেন। 1টা 8, 2টো 37, 40 দেখে ব্যবহার করবেন। বাচ্চার হেলথ সাবধান, বাদবাকিরা ঠিক আছেন, চলতে পারে, অসুবিধা নেই। ইনভেস্ট হবে না, ট্যুর ভালো হচ্ছে, কাজ হবে, কারোর সাপোর্ট পাবেন না। বরং কিছু লোক আপনার মুখাপেক্ষী হয়ে বসে রয়েছেন যে ভাই ও করে দেবে, ও এটা আছে, ও এই ডিসিশান নেবে। এই মুখাপেক্ষী ব্যাপারটা কালকের দিনে চলতে পারে। কালকে দৈব সাপোর্ট করছে, আপনি দেখুন একটু ডিলে হবে। মানে ধরুন ওই 5টা কাজকে টার্গেট করেছেন, হয়তো এটা 8টা থেকে 9টা, এটা 9টা থেকে 10টা, এটা 10টা থেকে 11টা, এইভাবে। আমি বলছি 8টা থেকে 9টা নয়, 8টা থেকে 9টা 15, কিছু ডিলে হচ্ছে, বাস এইটুকু। ব্যবসা মোটামুটি চলছে, দাম্পত্য খুব ভালো, স্বামী স্ত্রীর প্রেম বাড়বে। সরস্বতী পুজো আমাদের তো প্রেমের সময়, এবং প্রেমটাও ভালো হচ্ছে, তো প্রেম করুন, অসুবিধা নেই। লিগাল ব্যাপার স্যাপারতে যাবেন না, জ্ঞাতির লোকজনকে একটু অ্যাভয়েড করবেন, যেটুকু সেইটুকু। আপনি হাউসওয়াইফ হলেও এটা বুঝবেন, বাবা মার সাথে সম্পর্ক ঠিক আছে, বিদ্যাটা ঠিক নেই, লিগাল ঠিক আছে। এটাই মীন রাশি। তো মীন রাশি গুরুত্ব আছে, প্রফিট আছে, ট্রাভেল ঠিকঠাক হতে পারে, এবং ওভারঅল কালকের দিনে পজিটিভ জায়গা, দৈব সাপোর্ট করা, শনিদেবের সাপোর্ট আশা করতে পারি। তো পূর্ব ভাদ্রপদ, চঞ্চলমতি চঞ্চলতা আপনাকে ডোবাতে পারে, এইটুকু বাদ দিয়ে ধীর স্থির বেটার রেজাল্ট দেবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কথা বলার ভালোর জন্য ভালো দিন, ক্লিয়ারলি কথা বলতেন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা পিওর ব্রেন ওয়ার্কের দিন, পুরোপুরি মাথার ব্যবহার, বুদ্ধিমত্তার প্রয়োগ, খুব ভালো রেজাল্ট দিচ্ছে বা অনেকটা ভালো রেজাল্ট দিচ্ছে বলতে পারি। তো বন্ধুরা, এটাই আগামীকালকের রাশিফল। আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। ডেসক্রিপশানে ফোন, হোয়াটসঅ্যাপ রইল, মনে হলে যোগাযোগ রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শান্তিতে থাকতে হবে। শান্তিতে থাকুন। নমস্কার।